আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা ভালো আছো। যে যেখানে আছো সুস্থ আছো, স্বাভাবিক আছো। আজকে আমরা রাইট ফর্ম ভার্ব সম্পর্কে কথা বলার চেষ্টা করব। চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাস শুরু করি। তার পূর্বে সবাইকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আহ্বান থাকবে। দেখি আমরা কি লেখা আছে আজকে। রাইট ফর্ম ভার্ব, আজকে আমরা রাইট ফর্ম ভার্ব সম্পর্কে আলোচনা করব। এর মধ্যে এখানে দুটো রুলস আছে। প্রথম রুলস হচ্ছে am is are was were, have been has been, had been, shall be will be, shall have been, will have been। অর্থাৎ উল্লেখিত যে শব্দগুলো বলছি এগুলো মূলত অক্সিলিয়ারি ভার্বের কাজ করে। এই উল্লেখিত ভার্বগুলো যদি থাকে তাহলে তারপরে কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং তার সাথে আইএনজি হয়। অর্থাৎ আমি ব্র্যাকেটে লিখছি কন্টিনিউয়াস টেন্স হয়। এর অর্থ হচ্ছে উল্লেখিত শব্দগুলা বা অক্সিলিয়ারি ভার্বগুলো থাকলে কন্টিনিউয়াস টেন্স হয়। আমি কিন্তু লিখি না এটা কোন কন্টিনিউয়াস। এর অর্থ হচ্ছে যে আমাদের মোট 12 প্রকার টেন্স আছে, এর মধ্যে যে কোনোটা হতে পারে, এর মধ্যে কন্টিনিউয়াস যে কোনোটা হতে পারে। এর অর্থ হচ্ছে যদি আমরা দেখি এম ইজ আর, যদি এম ইজ আর থাকে তাহলে আমাদের বুঝতে হবে তারপর পরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি আইএনজি যুক্ত হয়, এবং তা অবশ্যই অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভে না অ্যাক্টিভে। প্যাসিভে ভিন্ন হতে পারে। তারপরে যদি দেখি ওয়াজ ওয়ারের পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে ওই ভার্ব কন্টিনিউয়াস টেন্স হয়, অর্থাৎ ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হয়। এবং হ্যাভ বিন, হ্যাজ বিন, যদি কোনো জায়গায় আমরা হ্যাভ বিন বা হ্যাজ বিন পাই তারপরে যদি শূন্যস্থান থাকে তাহলে আমরা অবশ্যই কি লিখবো, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি লিখবো, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স লিখবো। এর অর্থ হচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, এটা পাস্ট কন্টিনিউয়াস, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায় যখন বিয়ন প্লাস আইএনজি যুক্ত হয় এই শব্দগুলোর পরে। তারপরে আছে হ্যাড বিনের পরে বিয়ন প্লাস আইএনজি যুক্ত হলে এটা হয়ে যায় পাস্ট পারফেক্ট টেন্স। শ্যাল উইল বি, এরপরে ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয় এবং অবশ্যই অ্যাক্টিভে, এক্ষেত্রে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, তারপর ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয় যদি কোনো ভার্ব পরে থাকে, আর তা অবশ্যই কন্টিনিউয়াস হয়। আর এই ক্ষেত্রে যেহেতু শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। লার্নার্স, এ হচ্ছে আজকের রুলস। অর্থাৎ উল্লেখিত শব্দগুলোর পরে অ্যাক্টিভের ক্ষেত্রে অ্যাক্টিভ সেন্টেন্সে বা অ্যাক্টিভ ভয়েসে বিয়ন প্লাস আইএনজি হয়। প্যাসিভ হলে ভিন্ন হতে পারে, বি3 হয় আর কি, অর্থাৎ প্যাসিভ হলে বি3 হয়। তো আমরা কি লিখতেছি, কামাল ইজ ড্যাশ এ বুক। কামাল ইজ, কামালের সাথে এম ইজ আর থেকে ইজ ম্যাচ করে ইজ লিখছি। কামাল ইজ, রিড ব্র্যাকেটে দেওয়া আছে, তারপরে হচ্ছে এ বুক। অর্থাৎ যেহেতু কামাল ইজ দেওয়া আছে, এম ইজ আর, এরপরে কি লিখবো আমরা, বিয়ন প্লাস আইএনজি লিখবো। অর্থাৎ রিডিং এর সাথে কি যুক্ত করবো, আইএনজি যুক্ত করবো, রিডিং। কামাল ইজ রিডিং এ বুক, কামাল একটি বই পড়তেছে। কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়েছে, আর এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপরে সেমগুলা একইভাবে হবে। তারপরে আরেকটা রুলস লিখছি আমরা, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ, ফ্যান্সি। অর্থাৎ যে শব্দগুলো লিখছি এটা হচ্ছে ইট ইজ হাই টাইম, এটা উপযুক্ত সময়। ইট ইজ টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, টু না থাকলে তারপরেও এটাই উপযুক্ত সময় অর্থে ব্যবহৃত হয়। পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, উইশের পরে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। এবং ফ্যান্সি, এক্ষেত্রে এটার পরেও যদি আমরা কোনো ক্লজ পাই এবং এটাতে কোনো ভার্ব বসাতে হয়, অর্থাৎ কোন টেন্স আমরা কমপ্লিট করবো এটাই হচ্ছে প্রশ্ন, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্সে করতে হয়। এখন আমরা একটা উদাহরণ দেখি, ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। উই ড্যাশ আওয়ার ডিসিশন, আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করার। এক্ষেত্রে ইট ইজ হাই টাইম যেহেতু দেওয়া আছে, আমরা এখানে পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখবো এক কথায়। তাহলে আমরা কি লিখবো, চেঞ্জ। চেঞ্জের সাথে কি দিব, ইএডি, চেঞ্জড। এটাই উপযুক্ত সময় আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করার ছিল, মানে আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য ছিল এটাই উপযুক্ত সময়। অর্থাৎ এই ফ্রেজ যদি থাকে বা ক্লজ থাকে আমরা কি লিখবো, পাস্ট ইনডেফিনিট লিখবো। উইশের ক্ষেত্রে সেম, বাকি যা আছে সবগুলোর ক্ষেত্রেই সেম, আমরা পাস্ট ইনডেফিনিটে ওই সেন্টেন্সটা কমপ্লিট করব। Dear learners, hope you have got a clear message from my short discussion. No more today. Thanks to all.